আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আপনাদের অত্যন্ত প্রিয় পরিচিত মুখ, আপনাদের কাছের মানুষ জনাব অ্যাডভোকেট সুরুজ্জামানের উদ্যোগে ঈদ শুভেচ্ছা, ঈদের কিছু হাদিয়া বিতরণ। দেখেন, ওনার গোটা পরিবারটাই তারা জনপ্রতিনিধি ছিলেন, মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সিলসিলায় মেম্বার এবং চেয়ারম্যান, এবং উনি এখনো কাউন্সিলর হন নাই। কিন্তু আজকে যে পরিমাণ লোকের কাছে ঈদের হাদিয়া পৌঁছে দিচ্ছেন, নির্বাচিত কোনো কাউন্সিলর এই পরিমাণ লোকের কাছে এত বড় বড় প্যাকেট পৌঁছেছে, আপনাদের কারো কি মনে পড়ে? তাইলে ওনার আল্লাহর রহমতে ক্যাপাসিটিটা বুঝেন। কাউন্সিলর হইলে আপনারা কি পাবেন। কাউন্সিলর হওয়ার আগে নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকটা বস্তার মধ্যে 8 কেজি চাল আছে, ডাল আছে, তেল আছে, তারপরে ঈদের সেমাই আছে, চিনি আছে, উনি তো দুধ আছে, উনি তো চাইলে 2-3 কেজি চাল আর কিছু সেমাই আর চিনি দিয়ে দিলেও আপনারা কিছু বলতেন না, ঠিক কিনা? কিন্তু না, আপনাদের প্রতি তার সম্মানবোধটা যে কাউকে কিছু দিলে একটু ভালোভাবে দেওয়া দরকার, ঠিক কিনা? তো এই মানুষকে আপনারা চিনেন তো নাকি? ওনারা চিনেন কে কে? থেকে হাত তোলেন, চিনেন কে কে? মাশাআল্লাহ, তো সবাই তো চিনেন। তাইলে মনে রাখবেন তাকে, ঠিক আছে? দেখেন, কাউন্সিলর হওয়ার আগেই রাস্তাঘাট, বিভিন্ন খানা খন্দক, বিভিন্ন শহরের লাইন ইত্যাদি ইত্যাদি মেরামত করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে পেরেছেন। তিনি যদি নির্বাচিত হন, তার হাতে যদি ক্ষমতা আসে, তাইলে এই ওয়ার্ড ঢাকা সিটির মধ্যে অন্যতম একটা আদর্শ, পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত, মশামুক্ত এবং নাগরিক যত অসুবিধা আছে সব অসুবিধা মুক্ত একটা সুন্দর ওয়ার্ড আপনারা পাবেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা জামাত ইসলামী যারা করি, আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতিকে ইবাদত মনে করি, আমরা রাজনীতিকে জনকল্যাণের একটা মাধ্যম মনে করি, আমরা রাজনীতিকে জনসেবার একটা উসিলা, একটা মাধ্যম মনে করি, এবং আমাদের সকল কাজ হলো মানব কল্যাণ করে আল্লাহকে খুশি করার জন্য। আজকে যদি যাদের খাইদাই করার মানসিকতা থাকে, এখান থেকে 4 ভাগের 3 ভাগ খাইয়া 1 ভাগ আপনাদেরকে দিয়া ছবি তুলতো। কথা বলছেন কিনা? কারণ তাদের ওইসব রাজনৈতিক দলগুলোর নেতাদের, কাউন্সিলরদের মূল টার্গেট থাকে আগে নিজের পেট ভরতে হবে, নিজের পরিবার চালাইতে হবে। জনগণের কথা তাদের খুব বেশি খেয়াল থাকে না। সেজন্য আজকে বাংলাদেশে যদি পরিবর্তন আনতে হয়, জামাতে ইসলামীকে তৃণমূল থেকে, ওয়ার্ড কাউন্সিলর থেকে মেয়র, এই স্থানীয় সরকারের যে নেতৃত্ব, এটা জামাতের হাতে তুলে দেন, দেখবেন এই নগরী কতটা পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, দুর্গন্ধমুক্ত হয়, মশামুক্ত হয়। দেখবেন গ্যাসের সমস্যা কিভাবে সমাধান হয়, বিদ্যুতের সমস্যার সমাধান কিভাবে হয়, পানির সমস্যার সমাধান কিভাবে হয়, এবং যত প্রবলেম আছে, দখল বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে কিশোর গ্যাং, যত আকাম কুকাম আছে, আল্লাহর রহমতে জামাতের হাতে যদি দায়িত্ব আসে, কেউ আইসা আপনার উপরে সলি গোড়াবে, আপনার উপরে জোর জবরদস্তি করবে, আপনার হক মেরে খাবে। সিটি কর্পোরেশনের যে বাজেট আছে, এই বাজেটের 50 ভাগের 1 ভাগও তারা জনগণের কল্যাণে কাজে লাগায় না। মশা যে মারে, 2 নম্বর ঔষধ দিয়ে মশা মারে, জাস্ট একটা দোয়া উড়ায়, মশা আরো বেন বেন বাড়ায় দেয়। এই জন্য এই দুর্নীতিবাজ নেতৃত্ব দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। এজন্য দুর্নীতিবাজ নেতৃত্ব পরিবর্তন করে আমাদেরকে আল্লাহওয়ালা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যারা আল্লাহর ভয়ে আপনাদের খেদমত করবে, আপনাদেরকে সম্মান করবে, আপনাদের সেবা করবে, আপনাদের অধিকার আপনাদের গড়ে পৌঁছে দিবে। উনি যদি কাউন্সিলর হন, তাইলে আর ডেকে আপনাদেরকে প্যাকেট দিবেন না, ওনার সরকারি ক্ষমতা ব্যবহার করে
বাসায় কর্মচারীদের মাধ্যমে আপনাদের যা লাগে তা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আপনাদের বিশ্বাস হয় যে জামাত অন্য যে কোনো দলের লোকদের চাইতে মানুষের সেবা বেশি করতে পারবে, দুর্নীতি ছাড়া প্রশাসন চালাইতে পারবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় একটু হাত তুলে দেখান। কার কার বিশ্বাস হয় যে জামাতি অন্য দলের চাইতে বেশি ভালো ভূমিকা রাখতে পারবে? এটা আপনাদের বিশ্বাস হয়? তাইলে আপনাদের এই বিশ্বাসকে লালন করবেন এবং আগামী দিনে যে সুযোগ আসবে এই সুযোগের সময় আপনাদের যে ভোটের আমানত, এই আমানত সঠিক জায়গায় দিয়ে আপনারা দুর্নীতিমুক্ত সিটি, দুর্নীতিমুক্ত কাউন্সিলর, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায়, আপনার অধিকার প্রতিষ্ঠায় আপনার হক আপনি পাবেন, আপনার হক কেউ মেরে খাবে না, এইটা নিশ্চিত করার জন্য আগামী দিনে জামাতে ইসলামীকে আপনারা সহযোগিতা করবেন। গত জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকাবাসী জামাতের উপরে আস্থা রেখেছেন। ঢাকার 15টি আসনের মধ্যে 7টি আসনে বিপুল ভোটে জামাত পাশ করেছে, আর 2টা আসনে বা কয়েকটা আসনে জামাতের রেজাল্ট জুড়ে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু সিটি নর্থের এখানে সবচেয়ে বেশি ভোট মানুষ জামাতকে দিয়েছে। 5টা আসনে জামাতকে বিজয়ী করেছে, আর 3টা আসনের মধ্যে 2টা আমাদের রেজাল্ট হাইজ্যাক করা হয়েছে, আর একটা এই উত্তরা, এখানে আমাদের প্রার্থী নবীন ছিল, যার ফলে তার পক্ষে হয়তো সবার কাছে পৌঁছা সম্ভব হয়নি এখানে। তারপরে 1,26,000 ভোট এখানে তারা পেয়েছেন। তো প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ ঢাকা সিটির জনগণ আপনারা যেভাবে আমাদের উপরে আস্থা রেখেছেন, আমরাও আপনাদের উপরে আস্থা রেখে আপনাদের এই আস্থার বিশ্বাসের মূল্যায়ন আমরা জীবন দিয়ে হলেও করব। আমরা আপনাদের পাশে থাকব। আপনারা যে কোনো সমস্যা, আমরা একটা অ্যাপ তৈরি করেছি, আপনারা ওই অ্যাপে আপনাদের ছেলেপেলেরা বুঝবে, আপনাদের নাতিপুতি এরা বুঝবে ভালো, ওদেরকে বললেই হবে। আমরা নাগরিক সেবা .net নামে একটা অ্যাপ চালু করেছি। ওখানে ঢুকে আপনার বাসায় যদি কেউ চাঁদাবাজি করতে আসে, দোকানে আসে, কিংবা কোনো কিশোর গ্যাং সন্ত্রাসী আপনার উপর হামলা করতে আসে, বা আপনার রাস্তাঘাটের সমস্যা, যে কোনো প্রবলেম, ওই নেটের মাধ্যমে আপনারা আমাদেরকে জানালে আমরা দ্রুত এলাকায় পৌঁছে যাব এবং ভিজিট করব। তারপরে এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রাইভেট উদ্যোগ নিব। প্রাইভেটলি যেটা পারবো আমরাই করে ফেলবো, যেটা আমরা পারবো না সরকারের কাছে দাবি জানাবো, মানববন্ধন করব, মিছিল করব এবং সরকারকে, সিটি কর্পোরেশনকে বাধ্য করব আমাদের দাবি তারা যেন মেনে নিতে পারে। সেজন্যে আমরা জামাত ইসলামী জনগণের কল্যাণে অনেক কাজ করছি। আপনারা দেখতেছেন জামাত ইসলামী দুর্নীতি করে না, জামাত ইসলামীর লোকেরা অন্যের সম্পদ বক্ষণ করে না, জামাত ইসলামীর লোকেরা অন্যের জায়গা দখল করে না, জামাত ইসলামীর লোকেরা হারাম খায় না, জামাত ইসলামীর লোকেরা জনকল্যাণে তার নিজের পকেটের পয়সা খরচ করে। আজকে অ্যাডভোকেট শহীদুজ্জামান যেভাবে নিজের উদ্যোগে আজকে এত বড় আয়োজন করেছেন, এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জামাতের লোকেরা করছে। আমরা নিজেরা ঔষধ কিনে, মেশিন কিনে স্প্রে করতেছি মশার হাত থেকে আমাদের রোজাদার ভাইদেরকে, এতেকাফকারী ভাইদেরকে, শবে কদর যারা করবে তাদেরকে মশার কামড় থেকে রক্ষা করার জন্য প্রাইভেটলি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা উদ্যোগ নিয়েছি। বিভিন্ন জায়গায় ম্যানহোলের ডাকনা চুরে নিয়ে চলে গেছে, বিভিন্ন অব্যবস্থাপনা, এই যে আব্দুল্লাহপুরে ফ্লাইওভারের উপরে বড় বড় গর্ত হয়ে গেছে, রাস্তা বন্ধ, কারো নজর নাই। আমরা উদ্যোগ নিয়ে সেই গর্তগুলোকে মেরামত করে রাস্তা চালু করে দিয়েছি। জামাতের কাজ হলো যেখানে মানুষের সমস্যা, যেখানে দুর্ভোগ, জামাতের লোকেরা সেখানে চলে যায়। সুতরাং এই জামাতের হাতকে আপনারা শক্তিশালী করবেন, জামাতের পাশে থাকবেন। জামাতের পাশে থাকলে আপনাদের ছেলে মেয়েদের নৈতিক চরিত্র গঠন হবে। জামাতের পাশে থাকলে বিপদে আপদে জামাতকে নিঃস্বার্থভাবে আপনাদের পাশে পাবেন। জামাতের সাথে থাকলে এই সমাজের সামষ্টিক উন্নয়ন হবে। আপনাদের প্রত্যেকের গড়ে কর্মসংস্থান হয়, এমন একটা ছেলেকে
আমরা কাজ দিব, আপনাদের হাতে কাজ তুলে দিব। হাত পেতে খেতে হবে না, কর্ম করে আপনি খাবেন সম্মানের সহিত। আমরা সেই ধরনের বেকারত্ব দূর করার ক্ষেত্রে, কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট আমাদের আছে। সেই প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। সেই জন্য সম্মানিত ভাই বোনেরা, রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনার এই কাউন্সিলর প্রার্থী সাহেব ইতিমধ্যে আপনাদের এই ওয়ার্ডে 8টা রাস্তা সিটি কর্পোরেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তিনি বাস্তবায়ন করেছেন। আর আরো 8টা রাস্তা চলমান রয়েছে কাজ। চিন্তা করছেন, একটা কাউন্সিলর 10 বছর থাকলেও তো এগুলো করে না। তিনি কাউন্সিলর না হয়েও জনদুর্ভোগ লাঘবে, জনকল্যাণে যে কাজগুলো করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে এই ওয়ার্ডের জনগণ তাকে মূল্যায়ন করবে এবং তিনি দুনিয়া আখেরাত দুই জায়গায় পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এজন্য আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আনন্দের সহিত ঈদ করুন, আপনারা শান্তির সহিত ঈদ করুন। আপনাদের শান্তি, আপনাদের আনন্দ, আপনাদেরকে যদি কেউ আনন্দ কেড়ে নিতে চায়, কষ্ট দিতে চায়, আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবেন, আমাদেরকে খবর দিবেন, আমাদের অ্যাপে আপনারা খবর দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই ঢাকা শহরে আর কোনো মাস্তানি চাই না, কোনো চাঁদাবাজি চাই না, কোনো দখলবাজি আমরা চাই না। এই ঢাকা শহরকে আমরা যে কোনো মূল্যে জনগণের একটা শহর হিসাবে, জনগণের নিরাপত্তার একটা শহর হিসাবে, জনগণ ইচ্ছা মতো ব্যবসা করবে, চাকরি করবে, তার সন্তানকে লালন পালন করবে, সমাজে ইচ্ছা মতো চলাফেরা করবে। এই চলাফেরার স্বাধীনতা, নিরাপত্তা কেউ কেড়ে নিতে পারবে না। সেরকম একটা শহর হিসেবে এটাকে আমরা গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। সকলের সম্মিলিত চেষ্টায় একটি উন্নত, সুন্দর, নিরাপদ, একটি সমৃদ্ধ ঢাকা নগরী আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই আপনাদেরকে সহযোগিতা চেয়ে আজকে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা না আসলে আমাদের দায়িত্ব ছিল গড়ে পৌঁছে দেওয়া, কিন্তু আপনারা কষ্ট করে এসে আমাদেরকে যে ধন্য করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আয়োজকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।